قال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب إلى الحبيب मौत एक पल है कि जिससे अन करीब मौत एक पल है कि जिससे अन करीब होता है हासिल मुलाकात हबीब আল্লাহর আশিকেরা মৃত্যুকে ভয় করে না আল্লাহর আশিকেরা অপেক্ষায় থাকে আল্লাহ পাকের সাথে কখন যাইয়া মিলিত হবে অদুস্ত বন্ধুর স্মরণ যদি আপনার মুখে থাকে এই মরণের দ্বারাই আপনার মিলন হবে বন্ধুর সাথে এই জন্য সদা সর্বদা আল্লাহ 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 মুখে চালু রাখবো ইনশাআল্লাহ যখনই মউত আসবে আমার বন্ধুর নামের সাথে যেন আমার মরণটা হয় अंदरीरा मी तराशो मी खराश अंदरीरा मी तराशो मी खराश तादमे आखिर दमे फारेग मबाश আল্লাহু আকবার আমি আপনাদেরকে বলতে চাইছিলাম ঈমানদারের কলবের মধ্যে আল্লাহর জন্য কি থাকে মহব্বত থাকে ঈমানদারের কলবের মধ্যে আল্লাহর জন্য মহব্বত থাকে মহব্বত যার দিলের ভিতরে যার জন্য যত বেশি তার স্মরণে তার দিল তত বেশি শান্তি পায় কথা বুঝছেন না বুঝেন না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই মা ছেলে মেয়েদেরকে মহব্বত করে এটাও মহব্বত স্বামী স্ত্রী স্বামীকে মহব্বত করে এটাও মহব্বত ছেলে মেয়ে মা বাপকে মহব্বত করে এটাও মহব্বত ভাই বোন এক ভাই বোন আরেক ভাই বোনকে মহব্বত করে এটাও মহব্বত বন্ধু বান্ধব এক বন্ধু বান্ধব আরেক বন্ধু বান্ধবকে মহব্বত করে এটাও মহব্বত প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে মহব্বত করে এটাও মহব্বত রাজনৈতিক কর্মীরা নেতাদেরকে মহব্বত করে এটাও মহব্বত নেতারা কর্মীদেরকে মহব্বত করে এটাও মহব্বত আপনারা আমারে বুঝি থাকলে বলুন তো এই যতজনের মহব্বতের নাম কইলাম এই সবের মহব্বতের পরিমাণ কি সমান নি না বেশ কম আছে জি আল্লাহু আকবার মার অন্তরের মধ্যে সন্তানের জন্য মহব্বতের পরিমাণ যতটুকু সন্তানের স্মরণে মা কলিজায় শান্তি পায় ততটুকু স্ত্রীর কলিজার মধ্যে স্বামীর জন্য মহব্বতের পরিমাণ যতটুকু স্বামীর স্মরণে স্ত্রীর কলিজা ঠান্ডা হয় ততটুকু ভাইয়ের মহব্বত আরেক ভাইয়ের জন্য যতটুকু সেই পরিমাণ কলবে শান্তি পায় প্রতিবেশীর মহব্বত আরেক প্রতিবেশীর জন্য যতটুকু সেই পরিমাণ শান্তি পায় ওরে দোস্ত ইমানদারেও বেশ কম আছে 16 আইনে ইমানদার 12 আইনে ইমানদার 8 আইনে ইমানদার 4 আইনে ইমানদার 2 আইনে ইমানদার 1 আইনে ইমানদার 2 পয়সার ইমানদার যার কলবের ভিতরে আল্লাহর ঈমান যতটুকু আল্লাহর মহব্বত ততটুকু আর ঈমানের পরিমাণ হিসাবে মহব্বতের পরিমাণ হিসাবে শান্তির পরিমাণ যে যত বড় ঈমানদার যত ফাক্কা ঈমানদার যত কঠিন ঈমানদার তার অন্তরের মধ্যে আল্লাহর তত কঠিন মহব্বত তত বেশি মহব্বত এই জন্য আল্লাহর জিকিরে তার কলবে শান্তি পায় তত বেশি কথা বুঝাইতে পারি নাই আমরাও তো ঈমানদার আমাদের কলব কেন আল্লাহর জিকিরের দ্বারায় শান্ত হয় না আমাদের কলব কেন আল্লাহর জিকিরের দ্বারায় শান্তি পায় না ওই ঈমানের পরিমাণ কম এই জন্য মহব্বতের পরিমাণ কম এই জন্য জিকিরে আমাদেরকে শান্তি দেয় কম কথা বুঝছেন না বুঝেন নাই পরিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জিকিরের দ্বারায় কলবে যেই শান্তি পেতেন আমি ফরিদউদ্দিন সেই শান্তি পাই না কেন ফটিয়া মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির সেই সমপরিমাণ মজবুত কঠিন ঈমান আমার কলবের মধ্যে নাই এই জন্য আমার কলবের মধ্যে মজবুত কঠিন মহব্বত আল্লাহ পাকের সেই পরিমাণ নাই এই জন্য ঈমানকে কি করতে হবে কথা কয় না ঈমানকে কি করতে হবে মজবুত করতে হবে ঈমানকে শানিত করতে হবে ঈমানকে ধারালো করতে হবে ঈমানকে তেজ করতে হবে ঈমানকে তাজা করতে হবে যত ঈমান তাজা হবে তত আল্লাহর মহব্বত বাড়বে যত আল্লাহর মহব্বত বাড়বে তত জিকিরের দ্বারা কলবে শান্তি আসবে আমার বেরাজুল সাহাব লাজেম মলজুমের মতো লাজেম মলজুম মাদ্রাসা ছাত্ররা বুঝবে আপনারা বুঝবেন না লাজেম মলজুম একটা আর একটার জন্য অপরিহার্য দুইটা জিনিস দোনোটার জন্য লাজেম দোনোটার জন্য মলজুম দোনোটার জন্য অপরিহার্য লাজেম মলজুমের মতো ও বেয়েরা দোস্ত বাবেরা
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইমানের তাজা কেমনে করতাম? ইমানের তাজা কেমনে করতাম? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার উম্মতেরা, ইমানের যদি তাজা করতে চাও, ইমানের যদি ধারালো করতে চাও, ইমানের যদি শক্ত মজবুত কঠিন করতে চাও, তো উঠকে বৈঠকে চলায় ফেরায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা যত বেশি বেশি করে পড়বা, তত বেশি বেশি তোমার ইমান তাজা হবে। আর যত ইমান তাজা হবে, তত আল্লাহর মহব্বত তোমার দিলের মধ্যে আসবে। আর আল্লাহর মহব্বত যত দিলের মধ্যে আসবে, তত লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তোমার কলবে মজা পাবে বেশি, তোমার কলবে শান্তি পাবে বেশি। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আয়াতের এই অর্ধেক খাস, এই অর্ধেক কি খাস? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় অর্ধেকের মধ্যে এবার উমুমিয়ত বয়ান করতেছেন, ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও দুনিয়ার মানুষেরা, কলব এমন একটা জিনিস, এটা শান্তি পাওয়ার জন্য, এটা শান্ত হওয়ার জন্য আল্লাহর জিকিরের কোনো বিকল্প নাই। আল্লাহর জিকিরের কোনো কি নাই, বিকল্প নাই। বলে হুজুর এই তরজুমা এবার কোথার থেকে করলেন? ওই যে বেজিক্রিল্লাহ, এটা বাহর ফেজর, জিক্রিল্লাহ মাজরুর, যার মাজরুর মিলি মোতাল্লিক হচ্ছে তাতমাইন্নু ফেলের সাথে। তাতমাইন্নু ফেল হচ্ছে মুআক্খর, বেজিক্রিল্লাহ মুকদ্দম। আসলে আরবি গ্রামার অনুসারে বেজিক্রিল্লাহ হওয়ার দরকার ছিল মুআক্খর, তাতমাইন্নু হওয়ার দরকার ছিল মুকদ্দম। তো এখন এই মুকদ্দমের মুআক্খর, মুআক্খরের মুকদ্দম কেন করলেন? তাকদিমু মা হাক্কুহু তাখির ইউফিদুল হাসর, যেটা পরে আসার দরকার ছিল সেটাকে আগে আনলে সেখানে একটা সীমাবদ্ধতার অর্থ বোঝায়। বেজিক্রিল্লাহ আল্লাহ পাক বুঝাইতে চাইতেছেন শুধু শুধু আল্লাহর জিকিরেরই দ্বারা। মা কথা কয় না, শুধু শুধু আল্লাহর জিকিরেরই দ্বারা তাতমাইন্নুল কুলুব, কলব শান্তি পায়। বোঝা যায় আল্লাহর জিকির ছাড়া আর যত কিছুকে আমরা দিলের শান্তির জন্য মাপকাঠি বানাইয়া রাখছি, কলবের শান্তির জন্য উপকরণ বানাইয়া রাখছি, গলত ভুল ধোকার ভিতরে আছি। কোনো কিছুর দ্বারা দিল প্রকৃতপক্ষে শান্ত হয় না, একমাত্র আল্লাহর জিকিরের দ্বারা দিল শান্ত হয়। কথা বুঝাইতে পারছি নি ভাই? এই আজকে এই অল্প সময়ের এই আলোচনার মধ্যে আমরা একটা সবক, একটা ডোজ, একটা প্রেসক্রিপশন এখান থেকে নিয়ে গেলাম। সেটা কি? উঠকে বৈঠকে আল্লাহ জিকির করা। উঠকে বৈঠকে আল্লাহর কি করা? জিকির করা। জিকিরের মূল মন্ত্র দুইটা। মূল মন্ত্র কটা? দুইটা। একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হইল আল্লাহ 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 আল্লাহ। এই দুইটার থেকে যে কোনো একটা সব সময় আল্লাহর রহমতে আমরা মুখে চালু রাখার চেষ্টা করব। ইনশাআল্লাহ দুইটা উপকারের থেকে আমরা বঞ্চিত হব না, দুটোটা উপকার হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।